কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কথা কার কথা বলা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। একজন হিন্দু পণ্ডিত এসে যদি আপনাদেরকে এলাকায় এসে যদি বলে, শোনেন আপনারা মুসলমান, আপনার সুদ খান, অথচ আপনার নবী বলেছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি একাই সেই পাপ করছেন, লোকটা হোক হিন্দু। কথা ঠিক না ভুল? তাহলে মুসলমান হলে মানতে হবে কি হবে না? তাই কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। কখনো রাস্তার ফকিরও আপনার জীবনে এমন এক পরামর্শ দিয়ে দিতে পারে, এমন এক কথা বলে দিতে পারে যে আপনার জীবনের টার্নিং পয়েন্ট ঘুরে যেতে পারে কি পারে না? পারে। তাই কথা শ্রবণ করার চেষ্টা করেন। মুমিনদের বৈশিষ্ট্য, তারা কথা শুনবে। আর কিছু কিছু মানুষ আছে যারা কথা শুনতে চায় না, কথা শোনা মানে শোনে না। এটা কাদের বৈশিষ্ট্য? মুমিনের না, এটা আবু জাহেলের, এটা আবুল আহাব, উদবা, সাইবা, ফেরাউন। কেন? কারণ তারা আল্লাহ নবী যখন কোরআন মাজিদ পাঠ করতেন, আবু জাহেল দেখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে যারা যায় তারা কেউ খালি হাতের ফেরত আসে না। তারা যতগুলো 360 মূর্তি ছিল সবগুলোকে বর্জন করে দিয়ে এক আল্লাহকে বিশ্বাস করে কালিমা শাহাদাত পাঠ করে ইমানে পেয়ালা নিয়ে প্রত্যেকে বাড়িতে ফেরে। আবু জাহেলের টেনশন, আরে সর্বনাশ, মুহাম্মদ হচ্ছে যে যায় সেই